সম্মানিত দর্শকবৃন্দ, এসআইআর নিয়ে চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনার মনেও কি ভয় কাজ করছে? একদিকে রাজনৈতিক মিছিল মিটিং চলছে, আবার অন্যদিকে শোনা যাচ্ছে অনেকে নাকি ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। এই অবস্থায় একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার ঠিক কি করা উচিত? যখন বিএলও আপনার বাড়িতে ফর্ম নিয়ে আসবেন তখন আপনার করণীয় কি? কোন কোন ভুলগুলো করলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পুরোটা মন দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জানাটা খুব জরুরি। আপনারা হয়তো ইতিমধ্যেই খবরে দেখেছেন এসআইআর নিয়ে বাংলায় দুটো বড় মিছিল হয়েছে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে বলছেন যে তিনি এসআইআর মানছেন না, মানবেন না। অন্যদিকে শুভেন্দু অধিকারীও পাল্টা মিছিল করে বলছেন যে এসআইআর করতেই হবে এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই হবে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে, এই দুটো কথারই কিন্তু এখন আর বিশেষ কোনো গুরুত্ব নেই। কারণ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। এটা কোনো রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দল আটকাতে পারে না বা জোর করে করাতেও পারে না। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার আজ শুরু করে দিয়েছেন। তাই এখন মানছি না বা করতেই হবে এই কথাগুলো শুধুই রাজনৈতিক কোলাহল। এইসবে কান দিয়ে অকারণে ভয় পাবেন না বা বিভ্রান্ত হবেন না। আপনার কাজ হল প্রক্রিয়াটা ঠিকভাবে বোঝা। এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটা খবর খুব বড় করে সামনে আসছে। সেটা হল ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বেশ কিছু মানুষ বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা ধরাও পড়ছেন। খবরে জানা যাচ্ছে যারা পালানোর চেষ্টা করছেন তারা আসলে অবৈধ অনুপ্রবেশকারী। তারা ভয় পেয়েছেন যে এই এসআইআর প্রক্রিয়ায় তারা ধরা পড়ে যাবেন, তাই তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এদের মধ্যে কেউ হয়তো ছোট মুদির দোকান চালাতেন, কেউ দিনমজুরি করতেন বা কেউ লোকের বাড়িতে কাজ করতেন। আশ্চর্যের বিষয় হল এই ভয়ের সুযোগ নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে এই সমস্ত লোকেরা যখন বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন তখন পাচারকারীরা হয়তো 1010 টাকা দিতে হয়েছিল, কিন্তু এখন ভারত থেকে পালানোর জন্য সেই পাচারকারীরাই তাদের কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নিচ্ছে। অর্থাৎ ভারতে ঢোকার থেকে পালানোর রেট এখন বেশি। কিন্তু এই খবরটা শুনে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এই খবরটা তাদের জন্য যারা অবৈধভাবে ভারতে বাস করছিলেন। আপনি যদি এই দেশের বৈধ নাগরিক হন, আপনার কাছে যদি প্রয়োজনীয় নথিপত্র থাকে, তাহলে আপনার এক বিন্দুও ভয় পাওয়ার কারণ নেই। আসল সমস্যাটা হচ্ছে এই ভয়ের আবহে বৈধ নাগরিকরাও এমন কিছু ভুল করে ফেলছেন বা এমন কিছু কাজ করছেন যেটা তাদের করার কোনো দরকারই নেই। আজ আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলবো, যাতে আপনি সতর্ক থাকতে পারেন। আসুন এক এক করে দেখি কোন কাজগুলো আপনি একদমই করবেন না। নম্বর 1, ভোটার লিস্ট প্রিন্ট করা। অনেকেই ভাবছেন বিএলও বাড়িতে আসার আগেই আমাকে 2002 সালের বা 2025 সালের ভোটার তালিকার প্রিন্টআউট জোগাড় করে রাখতে হবে। অনেকে জেরক্সের দোকানে ছুটছেন, কম্পিউটার সেন্টার থেকে লিস্ট প্রিন্ট করাচ্ছেন। দয়া করে এই কাজটা করবেন না। এখনই আপনাকে কিচ্ছু প্রিন্টআউট করতে হবে না। বিএলওকে আপনার কোনো পুরনো ভোটার তালিকা দেখানোর দরকার নেই। এই দায়িত্ব আপনার নয়। আপনি অকারণে টাকা খরচ করবেন না বা হয়রান হবেন না। 2 নম্বর, ফর্ম নিয়ে তাড়াহুড়ো করা। অনেকেই ভাবছেন বিএলও যখন ফর্ম নিয়ে আসবেন তখন কি তাকে দাঁড় করিয়ে রেখেই সঙ্গে সঙ্গে ফর্মটা পূরণ করে জমা দিতে হবে? যদি আমি তখন বাড়িতে না থাকি, যদি আমি কিছু ভুল করে ফেলি? একদমই নয়। প্রক্রিয়াটা খুব সহজ। বিএলও আপনাকে 2টো ফর্ম দিয়ে চলে যাবেন। আপনাকে সেই ফর্ম পূরণ করার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। তিনি আপনাকে 1 দিন বা 2 দিন সময় দেবেন। আপনি শান্ত মাথায় ভালো করে পড়ে বুঝে ফর্মটা পূরণ করে রাখতে পারবেন। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 1 দিন বা 2 দিন পর বিএলও আবার আপনার বাড়িতে এসে একটা ফর্ম সংগ্রহ করে নিয়ে যাবেন, আর একটা ফর্ম প্রমাণস্বরূপ আপনাদেরকে দিয়ে যাবেন। তাই এই নিয়ে চিন্তা করবেন না। 3 নম্বর, ফর্মের প্রক্রিয়া না বোঝা। বিএলও আপনাকে যে ফর্মটি দেবেন সেটি আসলে একটা ফর্মেরই 2টো কপি। অর্থাৎ একই ফর্মের 2টো পার্ট থাকবে। আপনাকে 2টো কপি পূরণ করতে হবে, দুটোতেই একই জিনিস লিখতে হবে। যখন বিএলও ফর্মটা ফেরত নিতে আসবেন তখন তিনি একটা কপি নিজের কাছে রেখে দেবেন, আর অন্য কপিটিতে তিনি সই করে বা স্ট্যাম্প দিয়ে আপনাকে অ্যাকনলেজমেন্ট হিসাবে ফেরত দেবেন। এই দ্বিতীয় কপিটা যেটা তিনি আপনাকে ফেরত দিলেন সেটাই হলো আপনার প্রমাণ যে আপনি ফর্ম জমা দিয়েছেন।
এই কপিটা খুব যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। নম্বর 4, বিএলও বনাম বিএলএ। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ভুল করলেই আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার বাড়িতে যখন ফর্ম দিতে আসবে তখন আপনি দুজনের দেখা পেতে পারেন, একজন বিএলও, একজন বিএলএ। বিএলও মানে হলেন বুথ লেভেল অফিসার। তিনি একজন সরকারি কর্মচারী। তিনি হতে পারেন আপনার এলাকার কোনো স্কুলের শিক্ষক বা অন্য কোনো সরকারি দপ্তরের কর্মী। এই এসআইআর প্রক্রিয়ায় তিনি হলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি। আপনার সমস্ত কাজ কিন্তু এই বিএলওর সাথেই। আর বিএলএ মানে হল বুথ লেভেল এজেন্ট। এই বিএলএ কিন্তু কোনো সরকারি কর্মচারী নন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। তিনি তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম বা অন্য যে কোনো রাজনৈতিক দলের লোক হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার করণীয় কি? বিএলও এবং বিএলএ দুজনেই আপনার বাড়িতে আসতে পারেন, কিন্তু আপনার মূল কথা হবে বিএলওর সাথে, অর্থাৎ সরকারি কর্মচারীর সাথে। বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলের লোক আপনার এবং বিএলওর কথার মাঝখানে হস্তক্ষেপ করতে পারবেন না, তার সেই অধিকার নেই। বিএলএর আসল কাজ হল বিএলওর ওপর নজর রাখা, অর্থাৎ বিএলও যাতে কোনো পার্টির হয়ে পক্ষপাতিত্ব না করেন বা ইচ্ছে করে কারো নাম বাদ না দেন বা ঢুকিয়ে না দেন, সেটা দেখাই হলো বিএলএর কাজ। অনেক সময়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা খুব সাহায্য করার মনোভাব দেখিয়েই বলতেই পারেন যে দিন, ফর্মটা আমিই পূরণ করে দিচ্ছি। এই ভুলটা একদমই করবেন না। আপনার ফর্ম আপনি নিজে পূরণ করুন। যদি আপনার ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা হয় বা আপনি কিছু বুঝতে না পারেন, তাহলে আপনি সরাসরি বিএলও অর্থাৎ সরকারি কর্মচারীকে জিজ্ঞাসা করুন। আপনাকে সাহায্য করাটা বিএলওর দায়িত্ব, কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্টকে দিয়ে ফর্ম ফিল করানো থেকে অবশ্যই বিরত থাকুন। আপনার ব্যক্তিগত তথ্য তাদের হাতে দেবেন না। এই যে ফর্ম পূরণের কথা আমরা বলছি, এটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন আছে। ফর্মে ঠিক কি কি লিখতে হবে, কোন কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, কার কি ডকুমেন্ট লাগবে, এই পুরো বিষয়টা অর্থাৎ এসআইআর ফর্ম পূরণ কিভাবে করবেন এবং কার কি ডকুমেন্ট লাগবে, সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা বিস্তারিত ভিডিও করা আছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, তাতে আপনার ফর্ম ফিল করতে সুবিধে হবে। এবার আসুন দেখি কিছু বিশেষ পরিস্থিতিতে আপনার কি করণীয়। ধরুন, বিএলও যখন আপনার বাড়িতে এলেন কিন্তু আপনি সেই মুহূর্তে বাড়িতে নেই। ভয়ের কিচ্ছু নেই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও আপনার বাড়িতে আবারও আসবেন, অথবা আপনার পরিবারের অন্য কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার হয়ে ফর্মটি নিয়ে রাখতে পারেন। পরে আপনি বাড়ি ফিরে সেটা শান্তভাবে পূরণ করে রাখতে পারবেন। এছাড়াও অনেকেই চিন্তা করছেন, বাড়ির ছেলে বা মেয়ে কর্মসূত্রে অন্য রাজ্যে বা অন্য দেশে থাকে, সে এখন এখানে নেই, সে কিভাবে ফর্ম ফিল করবে? এরও সহজ সমাধান আছে, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন পরেই নির্বাচন কমিশনের তরফ থেকে অনলাইনে এই ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন বা যারা প্রবাসী, তারা অনলাইনেই এই কাজটি খুব সহজে সেরে ফেলতে পারবেন। এছাড়াও বাড়ির কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যেমন তার বাবা, মা, তাদের হয়েও ফর্ম পূরণ করতে পারবেন। এছাড়াও এসআইআরের আরেকটা বড় উদ্দেশ্য হল নতুন ভোটারদের নাম তালিকায় যোগ করা। পশ্চিমবঙ্গে ভূত ভোটার একটা বড় সমস্যা, অর্থাৎ মানুষটি মারা গেছেন কিন্তু তার নামে ভোট হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু আপনারও। আপনার বাড়িতে যখন বিএলও ফর্ম নিয়ে আসবেন, তিনি হয়তো আপনার পরিবারের কোনো প্রয়াত সদস্যের নামেও গণনা ফর্ম বা এসআইআর ফর্ম নিয়ে চলে এসেছেন, কারণ তার কাছে সেই তথ্য নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজে থেকে বিএলওকে ইনফরমেশনটা দিন, তাকে জানান যে এই ব্যক্তি মারা গেছেন। প্রয়োজনে তার ডেথ সার্টিফিকেটের একটি কপি দেখিয়ে দিতে পারেন। এটা আপনার নাগরিক দায়িত্ব। এতে আপনার কোনো ক্ষতি নেই, বরং ভোটার তালিকাটা পরিষ্কার হবে। তো এখন সবথেকে বড় প্রশ্ন, সাধারণ মানুষের দায়িত্ব কি? দেখুন, চারিদিকে ইতিমধ্যেই রাজনৈতিক ঝামেলা, মারপিটের খবর আসতে শুরু করেছে। বিভিন্ন দলের রাজনৈতিক এজেন্টদের মধ্যে সংঘাত হচ্ছে। কে কোথায় বসবে, কে কার সাথে যাবে, এই নিয়ে ঝামেলা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের একটা বড় দায়িত্ব আছে। যিনি বিএলও হয়ে আপনার বাড়িতে আসছেন, সেই সরকারি কর্মচারী বা স্কুল শিক্ষক, তিনি আপনার শত্রু নন। তিনি শুধু তার সরকারি দায়িত্ব পালন করছেন। তাকে হেনস্থা করবেন না। তাকে তার কাজটা শান্তভাবে করতে দিন, এতে আপনারই লাভ। দেখুন, একটা কথা পরিষ্কার, এসআইআর কেন হচ্ছে বা এটা হওয়া উচিত কিনা সেই আলোচনার সময় চলে গেছে, কারণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবার এসআইআর হয়ে গেলে তার ফলাফল কি হলো, কার নাম বাদ গেল, তার প্রভাব কি পড়ল,
সেটা আমরা কয়েক মাস পরেই দেখতে পাব। তাই আমাদের সবার দায়িত্ব হল নিজেদের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় সেই দিকে খেয়াল রেখে বিএলওর দেয়া ফর্ম পূরণ করা। তো দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করলাম বিএলও বাড়িতে এলে আপনার কি করণীয়। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের ভোটার লিস্টে নিজের নামে বা বাবার নামে বা স্বামীর নামে ছোটখাটো বানান ভুল আছে, অথবা বিয়ের পর ঠিকানা পরিবর্তন হয়েছে। তারা এই এসআইআর প্রক্রিয়ায় কি করবেন? তাদের কি নতুন করে ফর্ম ফিল করতে হবে, নাকি এই ভুলের সংশোধনের জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা খুব শিগগিরই আমাদের পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই জরুরি আপডেটটা যদি আপনি মিস করতে না চান, তাহলে আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।